কেউ কেউ দোয়া করতেছে, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক এই মাসটা হলো রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। এই মাসের মধ্যে তুমি আমার শরীরদের সুস্থতা দান করো, আমাকে নেক হায়াতান তয়্যিবা দান করো। অসুস্থ থাকলে ভালো করে দাও, পরবর্তী মাসের জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দাও, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমি আবার মনে মনে চিন্তা করেছি, আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক রমজান পর্যন্ত পৌঁছায় দাও, এবার রমজান মাসে রোজা রাখবো, শুধু রোজা রাখবো না, রাত্রি ভর দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করবো গো আল্লাহ। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করবো। তুমি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে ডাকবে, বলবো মালিক জীবনে না জেনে না বুঝে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী তার পবিত্র জবানিতে বলেছেন, দুনিয়ার মানুষ তুমি রমজান মাস পাওয়ার পরে, রোজা পাওয়ার পরেও যদি তোমার কৃতকর্মের থেকে পরিত্রাণ না পাও, নিজের দেহের থেকে যদি গুনাহগুলো মুছে দিতে না পারো, তুমি যদি নিজেকে মাসুম বেগুনাহ না বানাইতে পারো, তোমার মতো কপাল পরা, তোমার মতো হতভাগা আল্লাহর দুনিয়ায় একটা মানুষও থাকবে না, থাকবে না। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আগামীকাল একটা পবিত্র রাত আসতেছে, শবে বরাতের রাত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, পবিত্র একটা রাত তোমাদের সামনে আসতেছে। আল্লাহর বান্দা মনে মনে দোয়া করতে থাকো, প্রকাশ্যে দোয়া করতে থাকো। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহকে দুটো ভাগ্যের প্রতীক কপাল দিয়া দুখানা সেজদা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম। আমাকে মন থেকে যদি একটা বার ডাক দিতে পারো, আমাকে যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমার ডাকে সাড়া দিব। বান্দা, কি ব্যথা তোমার, কি প্রয়োজন, কি লাগবে? টাকা লাগবে, পয়সা লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে, জান্নাত লাগবে, কোন প্রয়োজন তোমার? আমি আল্লাহর কাছে বলো, বলতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না, দিতে দেরি হবে না। সব ব্যবস্থা তোমার জন্য আমি আল্লাহ করে দিব। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবন আমার মরণ, বলুন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্ভব। তাই দয়াময় করো আমার, তাই দয়াময় করো আমায়, দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল
হাদিসের আলো কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? কষ্ট যখনই লাগবে, খারাপ যখনই লাগবে, খাইলে আমাকে একটু টাচ দিবেন, আমি পাস পেয়ে যাব। যখন খারাপ লাগবে আমাকে খালি একটু ইশারা দিবেন, কারণ আপনারা সারাদিন সরিষা উঠাইতেছেন নাকি, খুব কষ্ট হতেছে, একটু বলে দিবেন যে হুজুর আমাদের আর পারতেছি না, আমি শেষ করে দিব। আল্লাহ কখন কাকে কোন অবস্থায় কবুল করে, কোন ইবাদতের কারণে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিবে, জান্নাত দিবে, কেউ জানে না। জানে কি? জানে একমাত্র কে? আল্লাহ জানে। কখন কার কোন ইবাদতটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। তবে আসাই আতমান্তু মিনাল্লাহ, আল্লাহ বলছেন তুমি চেষ্টা করতে থাকো, ওই কাজের পরিপূর্ণতা দেওয়ার মালিক আমি। ছোট্ট একটা কথা আমি মাঝে মাঝেই বলে থাকি, এই যে আমাদের ভাইরা মার খেতেছে, আমরা তো আসলে ইসলাম অত্যন্ত সহজে পালন করতেছি। টুপি মাথায় দেওয়ার জন্য কোনোদিন আঘাত খেতে হয় নাই আমাদের, পাঞ্জাবি গায়ে দেওয়ার জন্য কোনোদিন কষ্ট হয় নাই আমাদের, আমাদের নির্যাতন সইতে হয় নাই। আমাদের এই যে পাশে ফিলিস্তিনি আমাদের ভাইরা, মুসলিম ভাইরা, প্রায় 75 থেকে 80 বছর তারা মুসলমান, এই কারণে মুসলমান হওয়ার কারণে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে নির্যাতিত। এমন নির্যাতন তাদেরকে সহ্য করতে হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো সুযোগ আছে। এই যে কয়েকদিন আগে সাংবাদিক একটা ছোট্ট বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স বাচ্চাটা একটা ঢিল বিমানের দিকে মারতেছে। কোথায় মারতেছে? বিমানের দিকে মারতেছে। আপনারা বেশি ভালো বলতে পারবেন, মুরব্বীরা যারা আছেন। আগে ওই যে জমির মধ্যে যখন গম ছিটাইছে না, ছিটানোর পরে ওই জমির আইলের উপরে বসে রশির সঙ্গে একটা ঢিল লাগাইছে না, এরকম করে ঘুরাই ঘুরাই মারছে, পাখি উড়াইছে না। ঠিক অনুরূপ ফিলিস্তিনের একটা সন্তান, একটা ছোট্ট মানুষ, একটা পাথর রশির মধ্যে লাগাইয়া এক বিমানের দিকে মারতেছে, হেলিকপ্টারের দিকে মারতেছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, বাবা তোমার এই ছোট্ট ঢিল ওই হেলিকপ্টার পর্যন্ত কি পৌঁছাবে? হেলিকপ্টারের কোনো ক্ষতি কি করতে পারবে? আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ ছোট্ট মানুষটা সেদিন ডাক দিয়ে বলেছিল, সাংবাদিক আমি জানি, আমি নিজেও জানি আমার ছোট্ট ঢিল কিছুই করতে পারবে না, আমার এই ছোট্ট ঢিল বিমানের কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমার মনের বিশ্বাস, আমি আমার দিক থেকে, আমার অবস্থান থেকে আমি ছোট্ট একটা ঢিল মারছি, আমি চেষ্টা করেছি, বাকিটা মালিকের ইচ্ছা। আমি আমার দিক থেকে প্রতিবাদের ভাষাটা জানাইছি, কোন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষটা ডাক দিয়ে বলতেছে, আমার প্রতিবাদের ভাষা এটা। আমি নিজেও জানি এই ঢিল দিয়ে আমি বিমানের কিচ্ছু করতে পারবো, কোনো সুযোগ আছে নাই। তবে আমি আল্লাহকে বুঝাইলাম, আল্লাহকে দেখাইলাম, আল্লাহ আমি আমার শক্তি সর্বোচ্চ প্রয়োগ করেছি, আমি আমার অবস্থান থেকে আমার যতটুকু শক্তি ছিল আমি শক্তিটা সম্পূর্ণ প্রয়োগ করেছি। আমি দেখাই দিলাম আল্লাহ আমি ইসলামের জন্য সর্বদা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কখন কাকে কোন অবস্থায় কবুল করবে কেউ জানে কি? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একজন নামকরা আল্লাহর ওলি। আপনারা সবাই জানেন, মুসলমান যারা, আমার মনে হয় একজনও নাই এরকম যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহিকে চিনে না। সেই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির জীবনে যদি আপনি পড়ার কোনোদিন সুযোগ পান, তার জীবনে পড়তে গিয়ে দেখবেন তার প্রথম জীবন, প্রাথমিক জীবনটা ছিল তিনি মানুষের বাড়িতে চুরি করে নিজের দিন আতিপাত করতেন। প্রথমে ছিল কি? একজন চোর,
পরবর্তী হয়েছে আল্লাহর ওলি। আল্লাহকে ডাকতে দেরি কিন্তু শুনতে দেরি হয় না। আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারে। কেমনে হলো? দুটো কথা আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। হয়তো হতে পারে আজকের এই দুটো কথা আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি চুরি করে নিজের জীবন আতিবাদ করে। চুরি করতে করতে এক পর্যায়ে মনে মনে চিন্তা করলো, চুরি তো জীবনে কম করলাম না, কিন্তু জীবন তো পরিবর্তন হলো না। কি করা যায়? একদিন চুরি করব আর জীবনে কোনোদিন চুরি করব না। কোন একটা মানুষের সঙ্গে পরামর্শ করলো, বলো তো চুরি করতে করতে তো জীবন পার করে দিচ্ছি, কিন্তু এই ব্যবসা তো ত্যাগ করতে পারতেছি না। এখন পর্যন্ত ধনী হতে পারলাম না, এখন পর্যন্ত কোনো সম্পদ কোনো সামান তো আমার কাছে নাই। আল্লাহর বান্দা পরামর্শ দিল, বাবাজি জীবনে চুরি বহু করেছো, চুরি করা বাদ দাও, তওবা করো। মালিক বিন দিনার বললেন, ঠিকই বলছেন, তওবা করব। আমিও মনে মনে চিন্তা করেছি তওবা করব, কিন্তু তওবা করার পূর্বে আমি একটা বড় ধরনের চুরি করব, যাতে জীবনে আর কোনোদিন চুরি করা না লাগে। কোন বাড়িতে চুরি করলে বেশি সম্পদ পাবো? কোন বাড়িতে চুরি করলে জীবনে আর চুরি করা লাগবে না? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাবা শুরু করলেন। ভাবতে ভাবতে এক পর্যায়ে চিন্তা করলেন, সব চাইতে এলাকার মধ্যে বেশি সম্পদ হলো রাজা নামদার, বাদশা নামদার। আমি মনে মনে নিয়ত করলাম চুরিটা বাদশার বাড়িতেই করব। কার বাড়িতে? গভীর রজনীতে চুরি করার জন্য বাদশার ঘরের মধ্যে ঢুকলেন। এক সাইডে শিং কাটলেন, কাটার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, দেখলেন বাদশাও ঘুমায় নাই, বাদশার স্ত্রীও ঘুমায় নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেল। এত গভীর রাত্রে চুরি করার জন্য বাদশার ঘরের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু কি ঘটনাটা হলো? বাদশাও ঘুমায় নাই, তার বউও ঘুমায় নাই। কেমনে চুরি করব? আমি তো মনে মনে চিন্তা করেছি আজকে চুরি করে শেষ দিয়ে দিব, আর জীবনে কোনোদিন চুরি করব না, কিন্তু সেই বিষয়টা তো পূরণ হচ্ছে না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, চুরি যদি নাও করতে পারি, জীবনে কোনোদিন চোর হিসেবে বাদশার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তো আমার নাই। বাদশার কাছে তো আমি দাঁড়াইতে পারি না। সুযোগ যেহেতু পেয়েছি, সামনে যদিও নাও যেতে পারি, ঘরের মধ্যে প্রবেশ করেছি লুকায়া লুকায়া। বাদশা এবং তার স্ত্রীর সম্পূর্ণ কথাগুলো আমি আজকে শুনব। চিন্তা করে চোর লুকায়া আড়ালে লুকায়া পড়লেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে কথাটা লিখেছেন, গভীর রজনী আমি যখন এইরকম মনস্থির করি, চিন্তা করে ঘরের মধ্যে বসে গেলাম বাদশা এবং তার স্ত্রী কি কথা বলেন, কথাগুলো শোনার জন্য। হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, রাজার স্ত্রী বাদশার বিবি স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, গভীর রজনীতে একটা কথা বলার জন্য আপনাকে মনে মনে চিন্তা করেছি, আজ একটা কথা বলবো, আমি শুনবেন কি? বাদশার নামদার ডাক দিয়ে বলবে, কথাটা শোনার জন্য আমি তো ঘুমাই নাই, বিছানার মধ্যে যাই নাই, বসে আছি, কি বলবে বলো। বাদশার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী অন্য কোনো কথা না, আপনি তো দেশের কাজ করার জন্য ব্যস্ত, আপনি এলাকার কাজ করার জন্য ব্যস্ত, কিন্তু আপনি তো নিজের ঘরের দিকে একটা বার নজর দেন না। কয় কি সমস্যা, কি হয়েছে? আপনার কন্যা যে বিবাহর উপযুক্ত হয়েছে আপনি কি দেখেছেন, খেয়াল করে? বাদশা ডাক দিয়ে বলে, হ্যাঁ ঠিকই তো, আমি তো এদিকে খেয়াল করি নাই, লক্ষ্য করি নাই।
আমার কন্যা বিবাহ উপযুক্ত হয়েছে, আমি খেয়াল করি নাই। বাচ্চার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনার কন্যা সম্পূর্ণ উপযুক্ত, একটা ভালো সন্তান দেখে, ভালো একজন আল্লাহওয়ালা মানুষ দেখে আপনার কন্যাকে পাত্রস্থ করতে হবে, আপনি কি বলেন? বাদশা ডাক দিয়ে বলে, ঠিকই বলেছ, একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে আমার কন্যাকে পাত্রস্থ করব। বিবি ডাক দিয়ে বলতেছে, আল্লাহওয়ালা মানুষ কই পাবেন? কোথায় থেকে আল্লাহওয়ালা মানুষ পাবেন? বাদশা নামদার ডাক দিয়ে বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়ের যে স্বামী হবে, আমি তাকে একটু পরীক্ষা করে নিব। কি পরীক্ষা? বিবিকে ঘোষণা দিলেন, আজকের থেকে এই ঘোষণা দিলাম, ওই যে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ, সেন্ট্রাল মসজিদ, আগামীকাল থেকে আমি খেয়াল করব এই মসজিদের মধ্যে 40 দিন জামাতের সহিত তাকবীরে উলার সঙ্গে যেই মানুষটা নামাজ আদায় করবে, ভাগ্যের এই পথিক 4 আঙ্গুল কপাল দিয়া যেই মানুষটা 40 দিন একাধারে আল্লাহকে সেজদা দিল, এই মানুষটার সঙ্গে আমি আমার কলিজার টুকরা সন্তানকে শাদী দিব। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা শুনলো 4 জন মানুষ। কয়জন? স্বামী স্ত্রী 2 জন গোপনে বলল। ওরা মনে মনে চিন্তা করলো 3 জন শুনেছে, কিন্তু প্রকৃতপক্ষে শুনলো কয়জন? 4 জন মানুষ এই সরা পরামর্শটা শুনলো। 1 নাম্বার হলো, যার কথা কোনো দিকে ছাপানো যায় না, সর্ব জায়গায় সর্ব অবস্থায় বিরাজমান, তিনি কে? আল্লাহর কাছে কি কোনো কিছু ছাপানো যায়? দুনিয়ার অনেক মানুষ যদিও চিন্তা করে, আমি ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে পানি খেয়েছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কেউ দেখে নাই। এই চিন্তাটা যদিও নিজে নিজে করে, কিন্তু না, পৃথিবী জমিনে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যে জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি পড়ে না। কোন ঠিক কিনা? ছোট্ট একটা কথা বলি, আরো ভালো বুঝতে পারবেন। একজন পীর সাহেব বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যু হবে, মৃত্যু সজ্জায়। মানুষ যতদিন দেহের মধ্যে রক্তের গরম থাকে, মরার কথা মনে আসে না? আসে কি? আমি যতই বুঝাই, আমি যতই কথা বলি, রক্তের গরম যতক্ষণ পর্যন্ত থাকে মনে হয় মরবো না, বহুদিন বাঁচবো এখনো। কিন্তু রক্তের গরম যখন কমে যায়, হাত কথা শোনে না, পা কথা শোনে না, চোখ দিয়ে দেখতে চাই একটা, হয়ে যায় আর একটা, মুখ দিয়া বলতে চাই একটা, হয়ে যায় আর একটা, যাইতে চাই একটা, কিন্তু পা আর কথা শোনে না, যেতে পারি না। তখন মনে মনে নিশ্চয় চিন্তা করতে হয়, ও আল্লাহ, আর এই জগতে থাকবো না, জগতে থাকবো না, যে কোনো সময় মৃত্যু হবে। ঠিক অনুরূপ বিশ্বাস বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, বারবার মনে মনে চিন্তা করতেছেন যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার মরার পরে এই দিন জিন্দা করার জন্য এই আল্লাহওয়ালা কাজটা তো চালু থাকতে হবে। কি করা যায়, কি করা যায়? মুরিদানদের সকলকে ডেকে বসলেন, ডাক দিয়ে বললেন, মুরিদানরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সকল মুরিদ ডাক দিয়ে বলো, হুজুর কি বলবেন? বলুন, আপনি কি বলবেন? পীর সাহেব ডাক দিয়ে বলতেছে, আমি যে কোনো সময় মারা যাব, আমি চাইতেছি আমার জায়গায় আমি আর একজনকে বসাবো, একজনকে পীর বানায় দিব। মুরিদানদের মধ্যে থেকে বেশ কয়েকজন হাত বাড়াই দিল, ডাক দিয়া বলল, হুজুর আমি পীর সাহেব হতে চাই, আমি পীর সাহেব হতে চাই। বেশ কয়েকজন হাত বাড়াই দিল, কিন্তু মুসলমান পীর হওয়ার জন্য একজন মানুষ লাগবে। কয়জন? কিন্তু হাত বাড়ালো বেশ কিছু মানুষ। পীর সাহেব মনে মনে চিন্তা করলেন, এত মানুষকে তো পীর বানানো যাবে না, তাইলে কি করা যায়? একজনকে আমি পীর বানাবো, যেহেতু এতগুলো মানুষ, এর মধ্যে থেকে একজন মানুষকে যদি আমি পীর ঘোষণা দিই, সকলে রাগ করবে,
তাইলে একটু ছোট্ট একটা পরীক্ষা নেই, যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, পাশ করবে, তাকেই আমি পীর বানাবো। অনুসারীদেরকে উদ্দেশ্য করে বললেন, বাবা পীর আমি তোমাদের মধ্যে থেকে একজনকে বানাবো, তবে তার পূর্বে আমি ছোট্ট একটা পরীক্ষা তোমাদের নিতে চাই, পরীক্ষা গ্রহণ করতে চাই। সকল মুরিদান ডাক দিয়ে বলল, হুজুর আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। পীর সাহেব ঘোষণা দিলেন, আগামীকাল তোমরা একটা কাজ করবে কি, যার যার মতো একটা পশু অথবা পাখি হাতের মধ্যে নিয়া জবাই করে দিবে, কিন্তু এমন জায়গায় জবাই দিবা দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো বস্তু, দুনিয়ার কোনো মানব যেন বুঝতে না পারে, দেখতে না পারে। মুরিদানরা চলে গেল। কেউ মুরগির বাচ্চা নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, বাইরে তাকায় কাউকে দেখা যায় না, বামে তাকায় কাউকে দেখা যায় না, আকাশের দিকে তাকায় কাউকে দেখা যায় না, জমিনের দিকে তাকায় কাউকে দেখা যায় না। মনে মনে চিন্তা করলেন, কেউ দেখে না। ঘরের মধ্যে মুরগির বাচ্চাটা জবাই করে দিলেন। কেউ বা পানি দিছে, মুরগি অথবা হাঁসের বাচ্চা অথবা যে কোনো একটা প্রাণী জবাই করে দিলেন। কেউ জঙ্গলের মধ্যে গিয়ে জবাই করলেন। আবার একটা মানুষ একদম আস্ত একটা মুরগির বাচ্চা পীর সাহেবের দরবারে এনে হাজির করলেন। পীর সাহেব এবার পরীক্ষা নিবেন। সকলকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কোন জায়গায় জবাই দিয়েছো? কেউ কি দেখে নাই? কয় না, কেউ দেখে না। আমি ডাইনে তাকাইছি, কেউ দেখে নাই। বামে তাকাইছি, কেউ দেখে নাই। উপরে তাকাইছি, কেউ দেখে নাই। নিচে তাকাইছি, কেউ দেখে নাই। বলল, তুমি ডাইনে দাঁড়াও। আরেকজনকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কই জবাই দিছো? ভাই গভীর জঙ্গলের মধ্যে জবাই দিছি, দুনিয়ার কোনো মানুষ দেখার মতো সুযোগ পায় নাই। কয় দাঁড়াও। আরেকজনকে বললো, বাবা তুমি কই জবাই দিছো? কেউ কি দেখে নাই? কয় পানির নিচে জবাই দিছি, কেউ দেখে নাই। আল্লাহর আরেকজন বান্দা যিনি আস্ত নিয়ে আসলেন, আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, বাবা সকলে জবাই দিল, কিন্তু তুমি জবাই না দিয়ে আস্ত নিয়ে আসলা, কারণ কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমিও ঠিক অনুরূপ ওদের মতো জবাই দেওয়ার জন্য ঘরের দরজা বন্ধ করলাম, ঘরের জানালা বন্ধ করলাম। ডাইনে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, উপর দিকে তাকাই কেউ নাই, নিচের দিকে তাকাই কেউ নাই। যখন আমি জবাই দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, হুজুর মনে মনে চিন্তা করলাম, সকল মানুষের সকল বস্তুর চোখের অগোচরে আমি গেলাম, কিন্তু আমি তাকায়া তাকায়া দেখি আমার আল্লাহ, আমার সৃষ্টিজীব, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা। তাকায়া দেখি সর্ব অবস্থায় সব জায়গায় আমাকে ফলো করতেছে, আমাকে দেখতেছে। আমি যেখানে যাই সেখানেই আমার আল্লাহ আমাকে দেখে। আমি আল্লাহর অগোচরে, আল্লাহর দৃষ্টি থেকে দূরে কোনো জায়গায় যেতেও পারি নাই, আমি জবাইটাও দিতে পারি নাই। এই জন্য আস্ত নিয়ে এসেছি। পীর সাহেব ডাক দিয়া বলল, বাবা তোমরা যতগুলো মানুষ জবাই দিয়েছো, তোমরা পরীক্ষায় ফেল করেছো। এই যে আল্লাহর বান্দা জবাই দেয় নাই, আস্ত নিয়ে এসেছে, ইনি প্রকৃত পক্ষে একজন পীর হওয়ার জন্য যোগ্য। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে আড়ালে বসে বসে শুনলেন, রাজা তার কন্যাকে শাদী দিবে এমন একটা মানুষের সঙ্গে, যিনি 40 দিন তাকবীর উল্লাহর সহিত জামাতের সহিত মসজিদের মধ্যে নামাজ আদায় করবে। আল্লাহর বান্দা মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি চুরি করতে যাওয়ার পরে এই কথার আওয়াজ কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন, জীবনে চুরি তো কম করলাম না, কিন্তু উন্নতি তো হলো না, কিছুই তো করতে পারি নাই। আজকে চুরি করতে সেই এমন একটা মন্ত্র শিখলাম, এমন একটা বিদ্যা শিখলাম, রাজার কন্যাকে যদি বিবাহ করতে পারি,
রাজার সন্তানকে যদি বিবাহ করতে পারি এই সম্পদ সব আমার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই চিন্তা করে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাজার ঘরের মধ্যে থেকে বের হলেন। কোথায় একটা পাঞ্জাবি পাওয়া যায়, কোথায় একটা টুপি পাওয়া যায়। তাকায় দেখেন আল্লাহ কিভাবে মানুষকে হেদায়েত দেয়। যেভাবে হোক বিশাল ঘটনা, আমি ওদিকে যেতে চাই না। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা পাঞ্জাবি দেহের মধ্যে লাগালেন, একটা টুপি মাথার মধ্যে নিয়া ওই মসজিদের গেটের মধ্যে সারা রাত বসে বসে সময় ব্যয় করলেন। শেষ রাত্রিতে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন আযান দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে আসলো, মসজিদের দরজার মধ্যে চাবি দিয়া যখন দরজার তালা খুলতেছে, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে একটা অনুরোধ, আপনার কাছে একটা চাওয়া আমার। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, কি চাওয়া তোমার? তুমি তো একজন চোর মানুষ, তুমি কি চাও কি বলো? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আমি তওবা করেছি, আল্লাহর দরবারে তওবা করেছি, আর চুরি করব না। আমি আজকের থেকে নামাজ আদায় করব। তবে মনে মনে একটা জিনিস চিন্তা করেছি, আমি মুয়াজ্জিনের আগে আজকে মসজিদের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আপনি যদি একটু সুযোগ দেন, চাবিটা দিয়া তালা খুলে দিয়ে একটু দাঁড়াবেন, আমি আগে মালিক বিন দিনার আমি আজকে মসজিদের মধ্যে প্রবেশ করব। মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এরপরে মুয়াজ্জিন প্রবেশ করার পরে আযান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। রাজাও মসজিদের মধ্যে আসলেন, নামাজ শুরু হলো। খেয়াল করলেন কতগুলো মানুষ মসজিদের মধ্যে নামাজ আদায় করতে এসেছে, কতগুলো মানুষ নামাজ আদায় করলো। আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করলেন, এইভাবে যোহর নামাজ শুরু করলেন, আসর নামাজ শুরু করলেন। এক পর্যায়ে তিনি নামাজ পড়া শুরু করলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, ইহতিমামের সহিত, খুশির সহিত নামাজ আদায় করতেছে। কিন্তু উদ্দেশ্য ছিল, আমি রাজার কন্যাকে কি করব? রাজার কন্যাকে শাদী করব। নামাজ পড়ার মূল উদ্দেশ্য হলো এই। নামাজ পড়ার সময় একটা বারো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে নাই, এই নামাজ দিয়া আল্লাহর রেজা বন্দি হাসিল করব, এই নামাজ দিয়ে আমি আমার গুনাহ মাফ নিব, এই নামাজ দিয়ে আমি জান্নাত পাবো, এমন কোনো আশা নাই, এমন কোনো আশা নাই। শুধু নামাজ পড়ছে আর মনে মনে চিন্তা করেছে, আল্লাহ 40টা দিন যেন আমি জামাতের সহিত নামাজ আদায় করতে পারি। আর 40 দিন যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারি, আমি রাজার কন্যাকে বিবাহ করতে পারবো, রাজার সম্পদের মালিক হব। এমন চিন্তা করতে করতে এক পর্যায়ে মুসলমান ভাই, যুবক ভাইরা আমার 40-39 দিন যখন পার হয়ে গেল, বৃহস্পতিবার রাত্রি আজকের মতো মালিক বিন দিনার মনে মনে চিন্তা করলেন, আজকে যদি আমি এমন ঘুম ঘুমাইয়া পড়ি, ফজরের নামাজে যদি জাগা না পাই, আমি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় না করতে পারি, আমি তো রাজার কন্যাকে শাদী করতে পারবো না, রাজার কন্যাকে বিবাহ করতে পারবো না। তাইলে কি করা যায়? আজকে মসজিদের মধ্যে সারা রাত্রি কাটাবো, সারা রাত্রি নামাজ পড়ে পড়ে সময় ব্যয় করব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমি যেন আগামীকাল আমি রাজার কন্যাকে শাদী করতে পারি, বিবাহ করতে পারি। এই চিন্তা করেন এশার নামাজের পরে মুয়াজ্জিনকে একান্তে গোপনে ডাক দিয়ে বলে, হুজুর একটা অনুরোধ আপনার কাছে, একটা অনুমতি চাই, অনুমতি চাই। মুয়াজ্জিন ডাক দিয়ে বলল, আরে চড়া, 40 দিন যাব তোকে নামাজ পড়া দেখতেছি, আসলে কি তুই ভালো হচ্ছিস না কোনো উদ্দেশ্য আছে? মালিক বিন দিনার বলে, নামাজ দিয়া কি কোনো মানুষের উদ্দেশ্য থাকে? আমি নামাজ আদায় করব, নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি। তো মুয়াজ্জিন ডাক দিয়ে বলতেছে, আমাকে কি বলার জন্য আমাকে ডাক দিয়েছ? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে,
আমি ডাক দিয়েছি তার পিছনে কারণ হলো আজকে বৃহস্পতিবার রাত, পবিত্র একটা রাত। যদি আপনি একটু অনুমতি দেন, আমি সারা রাত ঘরের মধ্যে গিয়ে ঘুমাইয়া কাটাবো না। আমি মনে মনে চিন্তা করেছি, আপনি যদি একটু সুযোগ দেন, একটা সুযোগ দেন, আমি সারা রাত এই মসজিদের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করবো। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, আমার কেন জানি বিশ্বাস হয় না, তুই তো একজন চোরা মানুষ, তোকে যদি মসজিদের মধ্যে রাখি, রাত্রিবেলায় তো তুই ফ্যান, মসজিদের আরো সম্পদগুলো চুরি করে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি তুই চুরি করিস মসজিদের মধ্যে, মসজিদ কমিটিকে কি জবাব দিব আমি? মালিক বিন দিনার চোখ দিয়ে পানি পড়তেছে, আহারে 40 দিন আজকে নামাজ আদায় করতেছি, দিনে 5 বার নামাজ আদায় করলাম, এখন পর্যন্ত একটা মানুষ আমাকে বুঝলো না, একটা মানুষ আমাকে এখন পর্যন্ত চিনতে পারলো না, এখন আমাকে চোর বলতেছে। মুয়াজ্জিনকে একান্তে পা জড়ায় ধরে কান্না শুরু করলেন, হুজুর একটা বার অনুমতি দেন, একটা বার সুযোগ দেন, একটা বার সুযোগ দেন, আমি মসজিদের মধ্যে আজকে রাতটা কাটাইতে চাই, সারা রাত্রি দাঁড়াইয়া নামাজ পড়তে চাই। মুয়াজ্জিন কান্না দেখে মায়া তৈরি হলো, অনুমতি দিল, কিন্তু অনুমতি দেওয়ার পিছনে একটা শর্ত দিল। কি দিল? অনুমতি দেওয়ার আগে একটা শর্ত দিল, মালিক মসজিদের মধ্যে তুমি থাকো, কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদের মধ্যে তুমি ঢুকবে, আমি কিন্তু বাহির থেকে তালা আটকায় দিব। কেন তালা আটকায় দিবেন? কয় যে আমি রিক্সের মধ্যে যাব না, মসজিদ কমিটির কাছে আমি দোষী সাব্যস্ত হব না, তুমি মসজিদের মধ্যে নামাজ আদায় করো, আমি বাহির থেকে তালা আটকায় দেব, যদি রাজি থাকো তাহলে ঢুকো। আল্লাহর বান্দা মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আপনি বাহির থেকে তালাটা বন্ধ করে দেন, মসজিদের দরজা বন্ধ করে দেন, আমি ভিতরে আসি, আপনি ফজর নামাজে আসবেন, কিন্তু আসবেন কিন্তু। মালিক বিন দিনারকে মসজিদের মধ্যে ঢুকায় দিল, বাহির থেকে তালা আটকায় দিল, তালা বন্ধ করে দিল। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সারা রাত্রি বসে বসে সময় নষ্ট করার লাভ নাই, কি করা যায়, কি করা যায়? নামাজ আদায় করে সারা রাত্রি কাটাই দিব, যেন ঘুম না আসে, ফজরের নামাজ যেন কাজা না হয়। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করা শুরু করলো। এক পর্যায়ে 2 রাকাত করে নামাজ আদায় করা শুরু করলো। রাত্রি যখন দ্বিপ্রহর পার হয়ে যায়, গভীর রজনীতে সেজদা দিয়া মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ডাক বলতেছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এমন করে যখন রাত্রি দ্বিপ্রহরের পরে সেজদার মধ্যে কান্নাকাটি করতেছে, আল্লাহকে ডাক দিচ্ছে, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, কে জানি গায়বী আওয়াজ দিয়া আমাকে ডাক দিয়া বলল, মালিক আজকে একটা মেয়ে মানুষের জন্য, একটা মহিলা মানুষের জন্য 40টা দিন নামাজ আদায় করলি, 40টা দিন মসজিদের মধ্যে 5 বার এসে এই ভাগ্যের প্রতি কপাল দিয়ে সেজদা দিলি, একটা বারও কি চিন্তা করলি না? এই 5 ওয়াক্ত নামাজ 40 দিন যদি ওই মেয়ের আশায় নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার আশায় করতি, আল্লাহকে পাওয়ার আশায় করতি। ওই যে কোরআন শরীফের মধ্যে প্রবেশ করেন, সূরা ইউসুফের তাফসীরের মধ্যে চলে যান, ওই যে জুলাইখা বিবি সম্পর্কে আল্লাহ যে ডাক বলছে, জুলাইখা তুমি যতবার ইউসুফ ইউসুফ বলে ডাক দিয়েছো, এর অর্ধেক সময় যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে, এইরকম হাজারো ইউসুফ, এইরকম হাজারো ইউসুফ তুমি জুলাইখার কদমের মধ্যে লুটায়া পড়তো। কোন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, রাত্রি 12টা
তারপরে যখন সিজদার মধ্যে পড়লাম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আওয়াজ করে যখন ডাক দেওয়া শুরু করলাম, আল্লাহ ডাইরেক্ট ডাক দিয়ে বলতেছে, মালিক, আজ 39টা দিন তুই মেয়ের পাগলে নামাজ আদায় করলি, মেয়েকে পাওয়ার আশায় নামাজ পড়লি। আমি আল্লাহকে পাওয়ার আশায় যদি 39 দিন নামাজ আদায় করতি, তুই আর সাধারণ মানুষ থাকতি না, মালিক থাকতি না, তুই একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাতি, আল্লাহর ওলি হয়ে যাতি। চিৎকার দিয়ে একটা বলেন সুবহানাল্লাহ। এমন আওয়াজ শোনার পরে মালিক বিন দিনার পাগল, কে আওয়াজ দিল, কই থেকে আওয়াজ আসলো, কোথায় থেকে আওয়াজ আসলো? আবারও মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আবারও 2টা রাকাত নামাজ আদায় করার জন্য সিজদা দিল। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে, আর ডাক দিয়ে বলতেছে, মালিক, একটাবার তোমার সান্নিধ্য লাভের সুযোগ দাও, আর আমি রাজার কন্যাকে বিবাহ করব না। আমি আর রাজার কন্যা চাই না মালিক, রাজত্ব চাই না, কোনো কিছু চাই না, কোনো সম্পদ চাই না গো আল্লাহ। একটা বার তুমি আমার সান্নিধ্য লাভের আশা একটা সুযোগ করে দাও গো আল্লাহ। আমি তোমাকে একটু দেখতে চাই, তোমার কথা শুনতে চাই, তোমাকে একটু দেখতে চাই, মন ভরে তোমার দিদার কামনা করতেছি মালিক। আমি আর ওই কন্যাকে স্বাধী করার জন্য নামাজ আদায় করব না। আমার রাজত্ব চাই না, রাজকন্যা চাই না, কোনো কিছু চাই না, একমাত্র তুমি আল্লাহকে চাই, তুমি একটাবার দেখা দাও। কিতাব প্রমাণ করে, কিতাবের লেখক লেখে, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রি দ্বিপ্রহরের সময়, তাহাজ্জুদের সময় যখন এমন করে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক রে, আমি তোর কথা শুনে আমার ভালো লেগেছে, তোর কথা শুনেছি আমি, তুই আমাকে ডাক দিয়েছিস, আমিও তোকে আজকে স্মরণ করলাম। আমি আল্লাহ কথা দিলাম, তুই মালিককে আমি একজন আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার এবার ফজরের নামাজ পড়বে, মুয়াজ্জিন এসে মসজিদের মধ্যে আযান দেওয়ার জন্য মসজিদের দরজা খুলে দিল। ফজরের নামাজ শেষ হয়ে গেল। এরপরে মালিক বসে আছে, রাজা চলে আসলো, খেয়াল করেছে 40 দিন মালিক বিন দিনার ঠিক মতো তাকবীরুল্লাহর সহিত 40টা দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আদায় করেছে। রাজা মনে মনে চিন্তা করেছে, আমি এই চোরের সঙ্গে এই সন্তানকে বিবাহ দিব, আমার কন্যাকে শাদী দিব, মনে মনে চিন্তা করেছে। শুক্রবার জুমার দিন মনে মনে চিন্তা করছে, আজকে বিবাহ দিব। ফজরের নামাজের পরে মালিক বিন দিনারকে বাদশা ডেকে বসলেন, বাবা, যত কথাই হোক আমি কোনো কথা বলতে চাই না, কোনো কিছু জানতেও চাই না। 40 দিন তুমি এই মসজিদের মধ্যে প্রথম তাকবীরুল্লাহর সহিত জামাতের সহিত 40 দিন নামাজ আদায় করেছ, আমি লক্ষ্য করেছি, খেয়াল করেছি। আমি মনে মনে একটা জিনিস চিন্তা করেছি, 40 দিন যেই ব্যক্তি নামাজ আদায় করবে তাকবীরুল্লাহর সহিত মসজিদের মধ্যে এসে জামাতের সহিত, ওর সঙ্গে আমি আমার কলিজার টুকরো সন্তানকে বিবাহ দিব। তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি 40 দিন এই মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করেছো, আমি মনে মনে চিন্তা করলাম তোমার সঙ্গে নিয়ে বিয়ে দিব, তুমি কি বলো? মালিক বিন দিনার ওই যে দিদার হয়েছে আল্লাহ, শুধু কাঁদতেছে আর কাঁদতেছে, কোনো কথা নাই, মুখের মধ্যে কোনো কথা নাই।